গ্রাফিক ডিজাইনের 4 নম্বর ভিডিওতে স্বাগতম সবাইকে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এডিট মেনুতে কি কি টুল রয়েছে এবং এই টুলগুলোর কাজ দেখেছিলাম। আজকে আমরা ইমেজ মেনু নিয়ে কাজ করব। তো ইমেজ মেনুতে অনেকগুলো টুল রয়েছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এর জন্য আমরা প্রথমেই একটি ফটো ইনপুট করে নিতে হবে। দেন আমরা এই ফটোর মাধ্যমে এই ইমেজ মেনুর কাজগুলো শেষ করব। তো আমি একটি ফটো ইনপুট করে নিচ্ছি। আমি চলে যাচ্ছি ওপেনে। ওকে, আমি ডিআর ফটো নিলাম। এখন আমরা এই ফটোর মাধ্যমে এই ইমেজ টুলের কাজসমূহ দেখব। তো আমি যদি ইমেজ মেনুতে যাই দেখতে পারবো প্রথমে রয়েছে মোড। তো এখানে মূলত কয়েক ধরনের মোড রয়ে গেছে, আরজিবি বা অন্য কোনো কালার মোড। অনেক ধরনের কালার মোড রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো নর্মালি যারা গ্রাফিক ডিজাইন করে অনলাইন ভিত্তিক তারা আরজিবি নিয়ে কাজ করে। তো আমারও আরজিবি সিলেক্ট করা, এটাই তা। দেন এখানে বিট পেয়ে যাবেন। সবাই মূলত 8 বিট নিয়ে কাজ করে। তো এটা আমাদের 8 বিটই রাখতে হবে। দেন আসি আমরা অ্যাডজাস্টমেন্টে। এখানে মূলত অনেক ধরনের টুল রয়েছে, যেমন প্রথম যদি আমরা যাই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। তো ব্রাইটনেস আর কন্ট্রাস্ট যদি আমরা ক্লিক করি দেখতে পারবো যে একটি পপ আপ শো হয়েছে এবং এখানে ব্রাইটনেস এর একটি গিয়ার এবং কন্ট্রাস্টে একটি গিয়ার রয়েছে যেগুলো আমরা বাড়িয়ে কমিয়ে ফটোটিকে অ্যাডজাস্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছি গিয়ার দুটি কাজ করছে। তো এটি ছিল মূলত ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজ। যাদের ফটোতে ব্রাইটনেস একটু কম তারা এখানে এসে ব্রাইটনেসটা বাড়াতে পারেন অথবা কমাতে পারেন এবং কন্ট্রাস্টটাও বাড়াতে পারেন কমাতে পারেন। ওকে, আবার গেলাম অ্যাডজাস্টে এবং এখানে আমরা ফটোর লেভেলটা ঠিক করতে পারবো। এছাড়া আপনি যদি চান যে শর্টকাট ইউজ করে এখানে আসবেন তাহলে কন্ট্রোল প্লাস এল প্রেস করতে হবে। দেন দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি লেভেল পপ আপ শো হয়েছে, যেটির দ্বারা মূলত আমরা এই ফটোর লেভেলটা ঠিক করতে পারি। যদি কারো ফটোতে পেড থাকে বেশি, অর্থাৎ একটু গোলা থাকে, তাহলে এই লেভেলে এসে এটা ঠিক করে নিতে পারেন। এখানে দুইটি গিয়ার রয়েছে, একটিতে ব্রাইটনেস কমবে এবং একটিতে ফেডটা একটু বাড়বে। তো এইটার মতো লেভেলের কাজ। দেন লেভেলে আবার অনেক ধরনের মোড রয়েছে, রেড, গ্রিন, ব্লু, এগুলো ইউজ করে করে আপনারা দেখে নেবেন। ওকে, দেন আসি আমরা কার্ভসে। চাইলে এটিতে কন্ট্রোল প্লাস এম দিয়েও প্রবেশ করতে পারেন। তো এটির কাজও সেম। আমরা যদি কার্ভসে যাই দেন আমরা এটিকে ড্র্যাগ করে ব্রাইটনেসটা বাড়তে পারবো কমাতে পারবো, কন্ট্রাস্ট বাড়াতে পারবো কমাতে পারবো। মূলত ইমেজ লেয়ারটি মূলত ফটোর অ্যাডজাস্টমেন্টের জন্য। আবার গেলাম অ্যাডজাস্টমেন্টে এবং এক্সপোজারে যদি আমরা যাই দেখতে পারবো আরো 3টি গিয়ার শো হয়েছে। এখানে আমরা সেম ভাবে ব্রাইটনেস বাড়াতে পারি কমাতে পারি, তারপর অফসেট বাড়াতে পারি কমাতে পারি, ফেড বাড়াতে পারি কমাতে পারি। এই ধরনের কাজগুলো মূলত এই অ্যাডজাস্টমেন্ট টুল দিয়ে করা হয়। দেন আসি আমরা ভিব্রান্সে। এখানেও ক্লিক করলে আমরা দুইটি ভলিউম পেয়ে যাব, যেটিতে ক্লিক করে আমরা হোয়াইটনেস এবং ব্রাইটনেস স্যাচুরেশন বাড়াতে পারি কমাতে পারি। দেখতে পাচ্ছি স্যাচুরেশন ভলিউমটা বাড়িয়ে দিলে স্যাচুরেশন বাড়ছে এবং কমিয়ে দিলে স্যাচুরেশন কমছে। দেন আবার গেলাম ইমেজ টুলে এবং এখান হতে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাও মূলত হিউ এবং স্যাচুরেশন একসাথে বাড়াতে কমাতে পারেন এবং বিভিন্ন কালার দিতে পারেন। তো আমি যদি এটিতে যাই অথবা কন্ট্রোল প্লাস ইউ প্রেস করলে আমরা এটিতে যেতে পারবো। এখানে আমরা ভলিউম গুলো বাড়িয়ে কমিয়ে বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করতে পারবো বা কালার তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের কালার রয়েছে যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি এবং ফটোটিকে একটি অ্যামেজিং লুক দিতে পারি। তো আপনারা যদি ট্রাই না করেন তাহলে হবে না, আপনারা ট্রাই করবেন এবং বিভিন্ন ধরনের অ্যামেজিং লুক তৈরি করতে পারবেন। ওকে, দেন আসে আবার অ্যাডজাস্টমেন্টে এবং এখান হতে আমরা চলে যাই কালার ব্যালেন্সে বা কন্ট্রোল বি প্রেস করেও আসতে পারেন। এখানে আপনি ফটোর কালারটা একটু ব্যালেন্স করতে পারেন, যেমন যদি ব্ল্যাক একটু কম থাকে এটিকে বাড়াতে পারবেন, ইয়েলো একটু কম থাকলে বাড়াতে পারবেন কমাতে পারবেন। দেন যদি রেড কালারটা একটু বাড়াতে চাই তাহলে রেড কালার ভলিউমটা একটু বাড়িয়ে দিতে হবে। দেন আবার গেলাম অ্যাডজাস্টমেন্টে এবং এখান হতে আমরা এখন গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এই পপ আপে মূলত আপনি ফটোটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালার সিলেক্ট করে, অর্থাৎ আমরা যে সাদা কালো এডিট গুলো করে থাকি এই এডিট গুলো করতে পারেন। এখানে আপনি অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করে সাদা কালো ইমেজ তৈরি করতে পারবেন। দেন আসি আমরা ফটো ফিল্টারে। এটিতে আপনি যদি আপনার ফটোকে
অন্য একটা কালার দিতে চান, বা আপনি চাচ্ছেন যে এই ফটোতে এইরকম একটা রিফ্লেক্ট পড়বে বা ইফেক্ট পড়বে যে এটি সাদা কালার বা কালো কালার বা লাল কালার। তো আমি যদি লাল দিই, দেখতে পাচ্ছি এখানে এই ফটোর উপর একটি লাল একটি লেয়ার পড়েছে। এটি মূলত এই ফটো ফিল্টারের কাজ। দেন আবার যে অ্যাডজাস্টমেন্টে এবং একান হতে আসি চ্যানেল মিক্সারে। এখানে আপনি চ্যানেল মিক্সার করে কাজ করতে পারবেন। মূলত ফটো এডিট করার সময় এতগুলো টুলসের প্রয়োজন হয় না। তারপর যার যে টুলটি পছন্দ সে টুল নিয়ে কাজ করে। তো আমাদের চ্যানেল মিক্সার গেল এবং আসি এখন কালার লুকআপে। এটি একটি বেস্ট সেটিং। এটিতে আমরা আমাদের এই কালার মোড চেঞ্জ করে দিন রাত চেঞ্জ করতে পারি এবং এখানে হিউজ পরিমাণ কালার লুকআপ পেয়ে যাব। যেমন আমি যদি ডে হতে নাইটে নিতে চাই, তাহলে জাস্ট মুনলাইটে ক্লিক করতে পারি অথবা নাইট ফ্রম ডে এটিতে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছি আমাদের ডে ফটোটি নাইট ফটোতে কনভার্ট হয়ে গিয়েছে। এখানে এইরকম আরো অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবেন, যেগুলো ইউজ করে এক একটি অ্যামেজিং লুক আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি গ্রাফিক ডিজাইন শিখি, আস্তে আস্তে এগুলোর ব্যবহার জানবো আমরা। আমি তো মূলত এই ফটোটিতে দেখাচ্ছি, যার কারণে সবগুলোর কাজ এটিতে হবে না। মূলত এক একটি ফটোর জন্য এক একটি টুল ব্যবহার করতে হয়। তো এটির জন্য যেটি বেটার, এটি যদি আমরা ইউজ করি তাহলে এই ফটোটি অবশ্যই সুন্দর লাগবে। দেন আসি ইনভার্টে। এটির কাজ একটু লং, আমরা এটির কাজ পরে দেখব। এটির কাজ আমরা পরে দেখব। এবং গ্রেডিয়েন্ট ম্যাপ, আমি আরো একটি ভিডিওতে গ্রেডিয়েন্ট তৈরি করে দেখিয়েছিলাম। তো গ্রেডিয়েন্ট তৈরি করতে গেলে অনেক সময়ের দরকার, এটিও পরে করব। দেন আসি শ্যাডো অ্যান্ড হাইলাইটে। এটিতে মূলত পেইড বাড়াতে পারেন, কমাতে পারেন এবং শ্যাডো বা হাইলাইট বাড়াতে পারেন, কমাতে পারেন। দেখতে পাচ্ছি আমরা যদি শ্যাডোটা কমে দিয়ে একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং হাইলাইটটা বাড়িয়ে দিলে এই লাইটের প্রকাশটা একটু কমে যাচ্ছে। এটি মূলত শ্যাডোস এবং হাইলাইটের কাজ। দেন আসি আমরা এইচডিআর টোনিং এ। এই এইচডিআর টোনিং এ অনেক ধরনের ফিল্টার রয়েছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এর জন্য একটি আলাদা ভিডিও তৈরি করতে হবে, কারণ এটি অনেক লং টার্ম। তো আপাতত আমি বলে রাখি, এই এইচডিআর এর কাজ হচ্ছে আপনার ফটোটাকে একটু স্পষ্ট করা বা একটু স্কেচ টাইপের রূপ দেয়া, যেটি আসলে কোনো ফটোতে যদি একটু ব্লার ইফেক্ট থাকে এটিকে একটু স্পষ্ট করে দেখানো। এটি মূলত এইচডিআর এর কাজ, অনেকটা স্কেচের মতোই। দেন আসি আমরা ভেরিয়েশনে। আমরা যদি এই ভেরিয়েশনসে ক্লিক করি, দেখতে পারবো অনেক ধরনের ভেরিয়েশনস রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে করে দেখতে পারি। অর্থাৎ এখানে কাস্টম কালার সিলেক্ট করা রয়েছে। তো এটি আপাতত দরকার নেই, আমরা সবাই কাস্টম ভাবে করব। দেন এখানে আরো 4টি টুল রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রিপ্লেস কালার। এই টুল দিয়ে আপনি যে কোনো একটি কালারকে পরিবর্তন করে অন্য কালার দিতে পারেন। সাপোজ আমি যদি এই হলুদ কালারটি পিক করে দিই এবং একান হতে লাল কালারটি সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছি এই হলুদ কালারটি লাল হয়ে গিয়েছে। তো এটি মূলত এই কালার রিপ্লেসের কাজ। এটির দ্বারা আপনি এক কালারের জায়গায় অন্য কালার রিপ্লেস করতে পারবেন। দেন বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো এই ছিল মূলত আমাদের এই ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট টুলের কাজ, এবং বাকি টুলগুলোর কাজ আমরা আরো একটি ভিডিওতে দেখব। আপাতত আমরা অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে একটি ধারণা পেয়েছি যে এই টুলে কি কি কাজ রয়েছে। আর কাজগুলো তো আমরা এখনো দেখিনি, আমরা জাস্ট একটু বেসিক ধারণা নিয়েছি যে কাজ করার সময় আমাদেরকে এই কাজের জন্য এই টুলে আসতে হবে। ওকে, তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো বা অ্যাডভান্স ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।